আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে আমরা মাছ ধরতে আসছি একটা ছোটোখাটো পুকুরে। আমি আর বাইকনা টোপ বানাই দিয়েছে। হয়েছে, প্রায় হয়ে গেছে। ছোট্ট একটা পুকুর, এখানে ছোট ছোট পুঁটি মাছ আর বাটা মাছ ধরে, তবে খুব একটা না, সারাদিনে 4-5টা ধরে। আমরা আজকে আসছি বাটা মাছ ধরার জন্য। এই যে একটা বড়শি ফেলাইছি, ছোট মাছ ধরতে আমি বড় বড়শি নিয়ে আসছি। এই যে বাইকনা রুটি বানাইতেছে। এত শক্ত হয়ে গেল রুটি, পরে লাস্টে বান দাও। রুটি বানাচ্ছে। আমরা এখানে একটু খৈলো ফালাইছি, একটু চারও ফালাইছি। এই যে টোপ বানাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা বসিয়েও ফেলে দিব। এই যে আমরা রুটি নিয়ে আসছি, রুটি দিয়ে টোপ ফালাবো। ছোকরা না ভাই, পুটিটা জানি কো আল্লাহ, বুড়ি অনেক গেছে গা, সর্বনাশ। শীত পর রাইন দেখা গেলে ওই বুড়ি দেখা যায়। ওই যে আরেক ভাই পাশে বসছে। এটা হচ্ছে ভার্সিটির একটা পুকুর, গবেষণার জন্য করা হয়েছে, খনন করে রাখা হয়েছে। এখন পর্যন্ত এটার কার্যক্রম শুরু করা হয়নি। ওইখানে টুকটাক কিছু জঙ্গিলা মাছ আছে, যেগুলো পোলাবান টুকটাক ধরে। তো আজকে আসলে মাছ ধরা দেখতে আসছি। না, দেখতেছি, ধরো বাইকে টোপ বানাইতেছে। দেখি টোপটা কেমন হয়েছে। ডিম মিশাইলে হবো না, মনে ডিমে তো পানি নেই, আমি টিস্যু দিয়ে রাখছে। টোপটা বানায় বসে ফেলাই, তারপর আপনাদেরকে মাছ ধরা দেখাচ্ছি। টোপ বানাবো ভালো করে, বানানোর পর বসে ফেলবো। ফেলার পরে বাটা মাছ পুঁটি মাছ যাই ধরে আপনাদেরকে দেখাচ্ছি। তো সাথেই থাকুন আর মাছ ধরে দেখে থাকুন। আজকে মূলত চলতে এসেছে ভিলেজ ফিশিং। আমাদের চার করে বসি ফেলানো শেষ। এই যে একটা টুন, চাইনিজ টুন বসি ফেলাইছি। এই যে ভাই একটা ফাইবার ফেলাইছে এপাশে। তো এখন পর্যন্ত মাছ আসে নাই, তবে টুকটাক ঠুকরাচ্ছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা মাছ ধরতে পারবো। এই আমাদের ব্যাগটাকে এখানে রাখছি, কিন্তু এখন আমাদের লাগতেছে প্রচুর রোদ। ওই ভাই ছাতা লইছে, কিন্তু আমরা তো কোনো ছাতা নিয়ে আসি নাই। রোদে আসলে অবস্থা খারাপ। এখন হচ্ছে একটা শ্যাওলার ব্যবস্থা করতে হবে। এই জন্য বাগিনা গেছে হচ্ছে, যে বাগিনা একটা লাঠি আনতেছে, লাঠি এখানে গাইরা হচ্ছে এই যে বস্তাটা, এই বস্তাটা দিয়ে দিব, দেখি তারপর রোদটা থামে কিনা। এই হচ্ছে সার্বিকভাবে অবস্থা। এখন অনেক রোদ। এটা কার বসি? আল্লাহ রে, এনে বসছি উঠে যায় বলা, মানে দেখে এটা বলে বসছি, চ্যাং মাছ ধরে বসছি আছে না। এটা ব্যাপক অবস্থা। গারো এটা জায়গায় ভাই না, ওই বস্তাটা খালি না। এখন আমাদের রোদ আটকাইতে হবে। তো ধরো ধরো ধরো, এটা দিলে শ্যাওলা কই পরে পরে একটু। যেটা দিয়ে আমরা এখন বানাচ্ছি হচ্ছে ছাতা বানাচ্ছি, এটা দিয়ে এখন আমরা। আরে আরে কই আগে, এটা তো দেখা লাগবো। ধরো এটা ঢুকাই দিই, দেখি আগে। হ্যাঁ ধরো, এটা ঢুকাই আগে। এখন হচ্ছে তুমি দেখো কোন জায়গায় এগুলো। এই যে এখানে, হ্যাঁ এখানে, এখানে এই যেমন করে। এই যে আমরা ছাতা বানাচ্ছি। ধরো হয়েছে মানে আরেকটু কার হালকা বেশি কাল ওই না, ওই নেই, বেশি ছোট হয়ে গেছে, এটা না। এই যেটা দিয়ে আমরা একটা ছাতা বানাবো, ছাতা বানাবো। ওহ, একটু রোদ আটকাইছে। এই যে এটা দিয়ে বসে পড়তে হবে, তবে এটা যদি খালি ঘুরে, হ্যাঁ এটা ঘুরলে দেবো না। এই যে এভাবে থাকলে আর রোদ লাগবে না, কিন্তু এটা এখন ঘোরাঘুরি করতেছে বাতাসে। তো দেখা যাক, সামনে যে মাছ অলরেডি চাইপা গেছে, ভাঙ্গাভাঙ্গি করতেছে, কিছুক্ষণের মধ্যেই মাছ হিট হবে ইনশাল্লাহ। সাথেই থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের টুকটাক মাছ চাইপা গেছে। এই যে আমাদের জায়গা, ম্যাগনেট টুকটাক ঠুকরি করতেছে, ওই মাছ লাফালাফি করতেছে। এখন আমরা অবশ্যই একটি মাছ হিট করতে পারি নাই, তবে কিছুক্ষণের মধ্যে আশা করি মাছ হিট হয়ে যাবে। ব্যাগনার এখানে মাছ আইছে, ঠুকরাইতেছে। ওই যে দেখেন ঠুকাচ্ছে।
বাইকনা আশা করি কিছুক্ষণের মধ্যে হিট করে ফেলাইব। এখানে কি মাছ মনে হইতেছে? মনে হয়তো বাটা আস্তে আস্তে ঠুকরাই তো। ঝিমায় ঝিমায় ঠুকরাচ্ছে, আইডিয়া মতে বাটা। আসলে স্ট্যান্ড বাই একটা ক্যামেরা লাগাই রাখতে পারলে ভালো হয়। মাছ ধরবো না এই করবো, প্রচুর পরিমাণে মাছ লাফাচ্ছে সামনে। আশা করি হবে আর কি, দেখা যাক, আল্লাহ ভরসা। মাছ ধরলে আপনাদেরকে দেখাইতে হবে। পরিবেশটা খুব সুন্দর, বাতাস আছে চারিদিকে। এখন আমরা একটা মাছ হিট করতে পারিনি, তবে আশা করি খুব দ্রুতই মাছ হিট হয়ে যাবে। ভাইরাল কাকু নাকি? তো মাছ ধরলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাইকনা অবশ্যই সাকসেস, কাছে হোক বিশাল বড় বাটা, কাছে হোক হাফ কেজি কাটা। এই যে বাইকনা বিশাল বড় এক বাটা হিট করছে। টানা নাই এমনি ধরো, নিচে ফেলায় ধরো। মাটি লো, একটু মাটি লো, হাতে একটু মাটি লো, মাটি লয়ে ধরো। ছুটে গেছে কেন রাগ করে? বিশাল বড় বাটা, এটা আমাদের প্রথম হিট। আরো হিট হবে ইনশাল্লাহ। কাপে ধরে নিয়ে যা, ওই হের পাশে ডাইন পাশে তাওড়াই বয়, আমরা ওনে বসছিলাম একদিন, ভালো মাছ পাইছিলাম। এই যে আমার এক পুরানো বন্ধু মাছ ধরতে আসছে আজকে, প্রতিদিন মাছ ধরে এই জায়গায়, আজকে মাছ ধরে দিব আমারে কইছে। এর ডাইন পাশে একটা তাওয়া আছে দেখ। বড় সিবের নাকি আর ছোট সিবের সব আমার? তাহলে এই যে হবে একটা পাইছে, তুই ছোট সিপটা ধরতে থাকা মাইতেছি। একটা বাটা ধরে ফেলাইছে, এখন খালি খিচাখিচ বাটা ধরতে থাকবে, তো দেখতে থাকুন। বাইকনা তিনটা ধরে ফেলাইছে, 3 নাম্বার হিট বাইকনার। আমি এখন পর্যন্ত একটা হিট করতে পারি নাই। 10 আনবার চাইছিলাম, তুমি 10 আনবার দাও নাই। আমারটাও টুকটাক ঠুকরাচ্ছে, কিছুক্ষণের মধ্যে হিট করবো কেমনে, ভিডিও করবো কেমনে বুঝতে পারতেছি না। আজকে মানে মাছ ভিডিও করে দেখাইতে পারবো না, কিন্তু আপনাদেরকে মাছ ধরে লাস্টে দেখাইতে পারবো। তো শেষেই দেখার জন্য অপেক্ষা করুন, কারণ এখন মাছ ধরবো না ভিডিও করব বুঝতে পারতেছি না। তো ভিডিও অফ, মাছ ধরি এখন। এই যে বাইকনা টোক খেলতেছে, খেচা খেচ। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন মাছ ধরা। দেখতে পাচ্ছেন ভিউয়ার, এই মুহূর্তে আমাদের রিফাত ভাই সে এই বৃষ্টির ভিতরে বসে বসে ফিশিং করছে পুটি হান্ট। এই তো দেখা যাচ্ছে ক্যামেরার ভিতরে রিফাত ভাইকে। এই রিফাত ভাই একটু লুক দাও। ওই দেখা যায় লুক দিছে। কি মাছটাই না আছে এই পুকুরে, সবাই ফ্রি মাইন্ডে মাছ ধরছে, ছোট থেকে বড়। প্রচুর পরিমাণে বৃষ্টি কিসে এই বৃষ্টির ভিতরে তাও বসছি চালাই দেখেন। কে দেও চালের উপরে সুন্দর লাগতেছে, চালের উপরে দেও কুয়াশা একটা ভাব হয়ে গেছে। চালের উপরে একটা বিশাল বড় বৃষ্টির মধ্যে আমি হালকা পাতলা ভিজে গেছি একবারে। পিছনে দেখেন আমার টিম সুন্দর দেখা যাচ্ছে, অনেক বড় একটা খারাপ হলো। আমাদের এখানে একটা বাড়ি আছে হাফ করা, ওইখানে দাঁড়াই আছে এখন আমরা সবাই। মাছ আছে, মানে মাছ ধরছে। পরে ধরছে পরে ধরছে মাছ, তিনটে ধরছে। পরে ধরছো মাছ কি ধরে? ঘাস ফুরিং দিয়ে চেং মাছ, ঘাস ফুরিং দিয়ে চেং মাছ ধরে লেগেছে। দুর্দান্ত চেং মাছ, দুর্দান্ত মাছ। এটা মধ্যে কি? এটা হলো ঘাস ফুরিং। ঘাস ফুরিং ধরে রাজা টোপ। ও ঘাস ফুরিং দিয়ে চেং মাছ না? এই যে শিকারি, আমাদের এই যে শিকারি, মিনি শিকারি, জন্ম নিচ্ছে শিকারি। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, বৃষ্টির মধ্যে কি পরিমাণ বৃষ্টি পড়তেছে দেখেন, এখানে দেখলে বোঝা যায় প্রচুর পরিমাণে বৃষ্টি। ওই দেখেন ওইখানে
চালের উপরে বেশি সুন্দর লাগতেছে, সবাই দাঁড়ায় আছে দিবা চাপায়, একটা কুয়াশা কুয়াশা ভাব, চালের উপরে সুন্দর লাগতেছে। কিছু ঘরের মধ্যে আশা করি বৃষ্টিটা কমবে, বৃষ্টি কমলে পয়েন্টে যাবো এবং মাছ ধরা দেখাবো, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। শিকারি কি মাছ, শিকারি কি মাছ, শিকারি শিকারি দাঁড়ায় গেল, হ্যাঁ শিকারির উপর দাইতেছে। ছোট ছোট বাচ্চা কাচ্চারা ভালোই মাছ ধরতেছে, বিদ্যুৎ চমকাইতেছে অনেক। শিকারি কো, ওই যে শিকারি চলে যাচ্ছে, শিকারি ওঠার চেষ্টা করতেছে, শিকারি আসবে, আসলে আপনাদেরকে দেখাচ্ছি শিকারি কি মাছ ধরলো। মাছ লো, মাছ লো, কয়টা ধরছ? তিনটা। কি মাছ দিই তোমা? বড়টা কি? ধরো দেখি একটু হাত দিয়ে, বড়টা বড়টা বড়টা। রে মাথা মোড়া রে, ওই মাছ অরিজিনাল দেশি ট্যাং। শরীরে কি হয়েছে? বুঝলে কি ময়লা বের হয়েছে মাটি। মাথাটা দেওয়া দিত, মাথাটা রে মাথা রে, কি মাথা ভয়ঙ্কর, হ্যাঁ বাবু? এনাকোন্ডার মতো মাথা। আর একটা পুঁটিও আছে, পুঁটিটা মার খেয়ে গেছে। পানি লাল কে? রক্ত লাল হয়ে গেছে গা। বৃষ্টিটা একটু কমুক, একটু দেখান না ক্যামেরা। বৃষ্টি কমলে আমরা যাবো আমাদের পয়েন্টে, দেখতে থাকুন। মামুর ভাগিনা এই বৃষ্টিতে বাইক না একদম ভিজা ভিজা খাবো রয়ে গেছে, এরপর মাছ ধরা বাদ দেয় না। দেখাও দেখাও দেখাও, মাথাটা দেখান না শিকারি, মাছের মাথা পড়া এই যে মাছ, ভিজে গেছে শিকারি। যাও। ও বিশাল সাইজের বাটারফ্লাই। চেকলা চেকলি। বৃষ্টির পরে আমরা মাছ ধরতেছি টুকটাক, আসলে বৃষ্টির কারণে ভিডিও করা সেরা বেড়া হয়ে গেছে গা। এখন মাছ ধরে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ মাছ আমরা পাই, শেষে আপনাদেরকে দেখাবো। শেষ আমাদের মাছ ধরা আজকের মতো। বৃষ্টি আসার কারণে আমরা 4টা বাটা ধরতে পারছি, তবে 4টা বাটার সাইজে ভালো বড় বড়। বৃষ্টি চলে আসে, মাছ ধরা ব্যাঘাত ঘটছে। তো ভিডিও ধরার সাথে সাথে যারা সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।